ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলো পটাশপুর বিধানসভার প্রতাপদিঘি বিদ্যাসাগর গ্রামীণ মেলাতে। বৈশিষ্ট্য, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা প্রচুর ছিল। এখানকার মহিলারা রক্ত দেওয়ার মানসিকতা প্রবল। অল্প বয়সের মেয়েরাও রক্তদান করার জন্য ভিড় জমিয়েছে। বিবাহিত মহিলারাও বাকি নেই রক্তদান দেওয়ায়। এই দেখে আপ্লুত ডাক্তার থেকে উদ্যোক্তারা। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। আমরা প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা এবং যে সমস্ত সংস্থাগুলো এখানে আছে লোকালি, তারা প্রায়ত আমরা কিছু সেমিনার করে থাকি। যেই সেমিনারগুলোতে মায়েরা আসেন, এ অল্প বয়সী মেয়েরা আসে, তারা কিন্তু এগুলো খুব ভালো করে মন দিয়ে শোনে এবং আমাদের যে প্রচুর পরিমাণে প্রয়োজনীয়তা আছে ব্লাডের, সেটা কিন্তু তারা অনুভব করেছে। আজকের মেয়েরা কিন্তু অনেক কাজে, সব কাজেই এগিয়ে যাচ্ছে, লেখাপড়া থেকে শুরু করে সব কাজেই। তারা এই বক্তব্যগুলো থেকে, যে সেমিনারগুলো হচ্ছে, এই সমস্ত সেমিনার থেকে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা অনেক বেশি এগিয়ে আসছে। শুধুমাত্র সেকেন্ড মানুষের অনেকটা যারা অসুস্থ মানুষ তাদের অনেক। হ্যাঁ, অবশ্যই। প্রতাপদিঘি কেন, প্রতাপদিঘির বাইরেও আমাদের পটাশপুর 2 ব্লক থেকে যখন যেরকম ফোন করে, যে তাদের কাছে আমরা কিন্তু ব্লাডটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কার্ড নিয়ে যায় আমাদের কাছ থেকে, যথারীতি ব্লাড ব্যাংক থেকে নিয়ে যায়। কলকাতা থেকেও ব্লাড প্রয়োজনের রোগীর প্রয়োজন হলে আমরা যোগাযোগ করে দিই, যে তারা ব্লাডটা নিয়ে যায়। কি মনে হয় দাদা, যে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা কি মানুষের খুব প্রয়োজনীয় লাগে না? অবশ্যই। নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং যে ব্লাডটা আমরা এখান থেকে কালেকশন করি, এই ব্লাডটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা যে ইউনিট নেওয়া হয় সেটাকে প্লেটলেট, প্লাজমা এবং সেল 3 ভাগে ভাগ করা হয়। যার যেটা দরকার সেটাই দেওয়া হয় এবং উপকৃত হয় অনেক মানুষ। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প কতজন খানিক মানুষ অংশগ্রহণ? আমরা 100-র উপরে টার্গেট রেখেছি। এবারে প্রসেসিং চলছে, কাছাকাছি চালিয়ে যাচ্ছি, যেগুলো শারীরিক সেই অভ্যাসটাকে ফেরত আনতে হবে। বাইরের এনভায়রনমেন্টে প্রথমে বেরোলে সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে আস্তে আস্তে কিন্তু অ্যাডাপ্টেশন করে, ফলে তার মানসিক গ্রোথটা। আমাদের নিজের প্রাণটা বুঝছি, প্রায় সময় দেখা যায়। দাদা আপনি দেবেন, রক্ত দেবেন, আমি সংক্ষিপ্ত করছি। বাইরের এনভায়রনমেন্টে প্রথমে বেরোলে সেখানকার এনভায়রনমেন্টের সঙ্গে আস্তে আস্তে কিন্তু অ্যাডাপ্টেশন করে, ফলে তার মানসিক গ্রোথটা